This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা একটা কথা আছে, ন্যাড়া বারবার বেলতলায় একটা বিষয় আছে। তো প্রধানমন্ত্রীর সেই বাংলার সেগুলো একটুখানি দেখে নেবেন। তৃণমূল তো সরকার গড়বে, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, পাশাপাশি নরেন্দ্র মোদী আর অমিত শাহ বাংলার মাটিতে যে কটি বিধানসভা কেন্দ্রে জমিতে দাঁড়িয়ে জনসভা করবেন, সেই কটা বিধানসভাও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতে আসবেন। এবার ভোট এলেই প্রধানমন্ত্রী তিনি নাকি আসবেন, অমিত শাহ আসবেন। আরে আপনারা তো ডেলি প্যাসেঞ্জারি করেন, ভোট এলে যারা এখানে আছে ভারতীয় নাগরিক তাদের শিকড় ধরে টান দিচ্ছেন। আপনার ডেলি প্যাসেঞ্জারি তো পুরনো হয়ে গেছে এখানে। আপনি খালি হাতে আসছেন কেন? বাংলার বকেয়াটা নিয়ে আসুন। আপনি তো এবার আদালত অবমাননা করছেন। আদালতও বলেছে বাংলার বকেয়াটা বাংলাকে দিয়ে দিতে হবে, আপনি দেননি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল মতুয়া সম্প্রদায়ের সঙ্গে ছিলেন। বড় মা বীণাপাণি দেবীকে মমতাদি মায়ের মতো শ্রদ্ধা করতেন। তাদের কিছু অংশের কিছু মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি বিভ্রান্ত করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে দাঁড়িয়ে তার সমস্ত কথা, তার যা ব্যাখ্যা, তিনি তাদের বাস্তবটা তুলে ধরবেন যে বিজেপি তাদের কত বিপদে ফেলছে। আর অন্য বিষয়টা আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়, ওসব নিয়ে কোনো চাপ নেই। একজন মানুষ তিনি কর্তব্য পালন করছেন তার ডিউটির সময়, এর বাইরে তার তো নিজস্ব যে অধিকার নাগরিক হিসেবে সেটা বলার অধিকার আছে। তো কোঅর্ডিনেশন কমিটি করলে খুব ভালো, রাজ্য সরকারি কর্মচারী সিপিএম করলে ভালো, বিজেপি করলে ভালো, সেই মঞ্চে গিয়ে সিপিএম বিজেপি কংগ্রেসের নেতারা নাচতে পারবেন। আর তারা তৃণমূল সরকারকে রাখা দরকার বলে তখন হচ্ছে কেন তারা বলবেন, এটা তারা বলতে পারে না। এসব কি? আপনি বিএলও যারা এই চাপে আত্মহত্যা করছেন, আপনি তাদের মৃত্যু নিয়ে রসিকতা করছেন, তাদের পরিবারকে আপনি অসম্মান করছেন। তাহলে গুজরাটে যে বিএলও সুইসাইড করে জানিয়ে গেলেন, কি বলবেন রাহুল সিনহারা? এই ভ্রাম্যমান পরাজিত ঘুরে ঘুরে হারা ব্যক্তিরা তারা কি বলবেন? কি পরিমাণ চাপ মাথায় থাকলে একটা লোক সুইসাইড করতে যায়? তাদের নিয়ে রসিকতা করাটা বিজেপি বন্ধ করুক। এমনিতেই হারবে, আর এত অভিশাপ নিয়ে হারলে সংখ্যাটা কিন্তু মানে 5-10 পেরোবে না। কেন বাংলায় ঢুকেছে? ঢুকলো কি করে? সীমান্ত রেখাটা সেটা তো জেলা পুলিশ পাহারা দেয় না, রাজ্য পুলিশ পাহারা দেয় না, সেটা তো অমিত শাহের বিএসএফ সেন্ট্রাল এজেন্সি রয়েছে। ফেরত যাওয়ার সময় তাকে দেখা যাচ্ছে দৃশ্যমান, ঢোকার সময় দেখা গেল না বিএসএফ কি করছিল। পূর্ণাঙ্গ তদন্ত চাই। এরা ঢুকলো কি করে? কিসের বিনিময়ে ঢুকলো এরা? এর দায় এবং দায়িত্ব পুরোটা কেন্দ্রীয় সরকার, পুরোটা অমিত শাহ, পুরোটা স্বরাষ্ট্র মন্ত্রক, পুরোটা বিএসএফ।